ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কি মায়া কম। ওরে সন্তান হাজারো অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে যদি মা বাবার কাছে কান্না করে দয়া না করিয়া পারে না। ওরে ছাত্র অন্যায় করিয়া যদি শিক্ষকের কয় মাফ করিয়া দেন, কান্না করলে দয়া না করিয়া পারে না। ও গুনাহগারের, আজকে মাওলার কালামের কথা শুনিয়াও যারা আজকে নামাজ পড়তে চাও না, তওবা করতে চাও না, চোখে পানি নাই, ওরে ওই মাওলারে ভালো করিয়া চিনো। ওই মাওলার মোহাব্বত বাড়ানোর জন্য চোখের পানি ছাড়া কোনো গতি নাই। ওরে আল্লাহর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর একবার জবান দিয়ে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারো। সন্তান যখন মাকে মা বলে ডাকে, বাচ্চা বারবার ডাকে, মা জবাব দেয় না। আস্তে আস্তে বাচ্চা কান্না শুরু করে, এমন ভাবে বেকারার হইয়া যায়, মাটিতে গড়াগড়ি খাইলে মা কাছ ফালাইয়া সন্তানের কোলে নিয়ে নেয়। ওরে বান্দা, কান্না একটা পাথর যদি আল্লাহর ভয়ে মোহাব্বতে কান্না করে, তুমি আমি কি ওর থেকে বড় খারাপ? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করে সুরে যুবক? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, ফেরাউন এত বড় খারাপ, আল্লাহর দুশমন, কিন্তু তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতে আমার নবীর সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো এত ধন্য। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, যত ভালো শুনি সব হলো মায়ের আদর্শ ভালোর কারণে। মা ভালো, সন্তান ভালো, মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। এরে আম্মা জান, কত মানুষ বিয়া করিয়া সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া যাবেন। আপনার সন্তান যেন বেয়াদব না হয়, আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু আপনজন কষ্ট না পায়। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে খবরদার বেয়াদব বানাবেন না, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। এরে আম্মা জান, একদিকে চেষ্টা করেন, অপরদিকে নামাজ পড়ে দোয়া করবেন। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে তুমি আর সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবারে কষ্ট দিবা না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর কোনো গুনার কাছেও যাইবা না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ওরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, তোমার মতো কত ছেলেরা লেখাপড়া করে, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু বলে না আমি আরবি ভালো জানি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। উলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়ার কারণে এই লেবাস ধরিয়ে আজকে ক্লাস করি। ওরা পারলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? মাওলার কাছে তওবা করে নাও, মাওলার কোরআনকে
মিথ্যা মনে করবা না। গুনাহ নিয়ে কবরে যদি যাও, আল্লাহ পাক বলবেন ওই তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন। ও যুবক, ঘরের মধ্যে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা, ফ্যান চালাইয়া ঘুমাও গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহ নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, দুই পার্শ্ব থেকে জোরে জোরে নাফরমানের চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলেন কবরের মধ্যে যাওয়ার পরে যদি দেখো কোনো আযাব নাই, বেনামাজির কোনো আযাব নাই, তুমিও মুক্তি পাইলা, আমিও মুক্তি পাইয়া গেলাম, কোনো টেনশন নাই। কিন্তু যাইয়া যদি দেখো বেনামাজির আযাব, ওখানে বেপরদার কারণে আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব দলিল তো হাজার হাজার দলিল আছে কবরের আযাবের, আখিরাতের আযাবের। ও বাবা, বিশ্বাস করিয়া তওবা করো। তোমার গুনাহ করতে করতে পাহাড় বানাইতে লাগছে 40 বছর। আল্লাহ কয় তোরে আমি গুনাহ মুক্ত করতে একটা সেকেন্ড লাগবে না। তওবা করার মতো যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, মনে মনে ডাক দিয়া বলো, আল্লাহ আমার মতো যুবক হইয়া যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম, কোনদিন মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ব, আর কোনদিন মানুষের হক নষ্ট করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, যদি তওবার নিয়ত হয় তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনেও কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা থাকবে, তওবা করবে না, গুনাহ মাপ চাইবে না, এদের কপালে তওবা নসিব হবে না। মোনাজাতে কান্নাও করবে না, বাইরে গিয়া সমালোচনা, বাজে কথা বলে কপাল আরো পুড়বে। আর একদল ওমরের মতো মেজাজ নিয়ে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ হলে কান্না করবে, আর বলবে, ও দয়ার মালিক, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবায় জানলে সবাই আমারে তাড়ায় দিতেন, আমার ভাই বোনেরা তাড়ায় দিতেন। ও আল্লাহ, আপনি আমার অপরাধের খবর জানছেন, রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর কোনদিন নামাজ ছাড়ব না, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, নবীর তরিকায় চলব, আর কোনদিন দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দেন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो
का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কিরে যুবকেরা খারাপ লাগতেছে? এখন একটা একতারাওয়ালা যদি আমার পাশে থাকতো কি বাইরানটা যে বাইরেই তো, কিন্তু একতারা হারমোনিয়াম ঢোলের আওয়াজ ছাড়া কি খারাপ লাগছে? মদিনার নবী কয় এই উম্মতের দল, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানের মধ্যে আঙ্গুল দাও, এগুলো শয়তানের আওয়াজ। এগুলোর দ্বারা মানুষের গুনাহের আকর্ষণ বাড়ে, নেক আমলের আকর্ষণ কমে যায়। বড় বড় ভালো দিনের লাইনে মুসলমান কণ্ঠশিল্পীদের নাত হামদে বাড়ি তাআলা, এগুলো শুনো, কোনো বাদ্য নাই, যন্ত্র নাই, দিল তাজা হবে, আল্লাহর কথা স্মরণ হবে। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। ইহা হাম সব मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমনেরে আমারে বানাইছেন এক ফোঁটা পানি, 1 কেজি ওজন, 1.5 কেজি, 1 থেকে 1.5 হাত, এর বেশি না তো। আর কথা কন, এই না পাক পানির থেকে আপনারে মায়ের গর্ভে বানাইছেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে। কোনো অস্তিত্বই ছিল না, আপনাকে আল্লাহ নাপাক পানির দ্বারা অস্তিত্ব দান করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাতিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইছেন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে অস্তিত্ব দান করেছেন। এই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা এটারে গোশতের টু রক্তের খণ্ড বানাইছেন, এরপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিয়া এইভাবে একটা 1.5 কেজির বান্দা বানাইতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। বিশাল আসমান বিশাল জমিনটা বানাইছেন মাত্র 6 দিনে। আর তোমার আমার মতো বান্দাটারে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। এর মধ্যে কারণ নাই।
এত বিশাল আসমান, বিশাল জমিন 6 দিনে, আর তোমার মতো 1.5 ব্যাটারি রে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইলেন প্রায় 6 মাসের মতো। কারণটা কি রে বান্দা? তোরে আমি এমনে সাইরা দিব না, এত আদর কইরা বানাইছি, মোহব্বত লাগায়া বানাইছি। তোর কানটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিছি, নাকটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিলাম, চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গায় দিলাম। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে একটা সূরত দিয়া বানাইছি। ও বান্দা তাকায় দেখ, ওরে রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কোনদিন চাল বের হয় না, লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না। আর আমি মাওলারে ভালো কইরাছেন, আমি মাওলার পরিচয়টা নে। তোর মাকে ফ্যাক্টরি বানাইয়া তোর মায়ের থেকে 5টা সন্তান দিলাম। তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো মিল নাই। তাকায় দেখ শুনিরে বাবা, তাকায় দেখ। 5 টাকার একটা সাজ আছে না, টাকা বানানোর সাজ আছে। 10 টাকার নোট যেই সাজে হবে, এইটা এই সাজে আর 100 টাকা হবে না। 100 টাকার সাইজের সাজের মধ্যে 500 টাকা হবে না। 500 টাকার সাজের ভেতর থেকে 1000 টাকা বের হবে না। আর আম্মা জানের একটা সাজ বানাইয়া 5টা সন্তান দিছেন, চেহারার সাথে কারো মিল নাই। 5টা চেহারা 5 রকম, 5 জনের কণ্ঠের আওয়াজ 5 ধরনের, ঠিক নি? আবার তাকায় দেখ, একই মায়ের সন্তান, কারো 2টো চোখের পাওয়ার নাই, নাই এরকম। 4 ভাই বোন ভালো, একটা সন্তানের চোখের পাওয়ার নাই। আবার 5টা সন্তানের 4টা ভালো, এক সন্তানের জবানে কথা বলার শক্তি নাই। ও যুবক, আজকে সারা রাত মোবাইলে নাচ গান দেখতেছ রে বাবা। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে নাচ গান দেখতি? আমার মাওলারে এখনো কেন চিনো না? আমার মাওলা এত দয়ার মালিক, এই দয়া কোনোদিন মা বাবাও তোমারে আমারে করে নাই। দুনিয়াতে তুমি আসবা, রুহু এখনো আসে নাই, পুরা শরীরটা গঠন বানাই আল্লাহ প্যাকেট কইরা রুহু দান করলেন। শরীর নড়াচড়া শুরু হলো, পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে তার লাগাইয়া তোমার আমার ক্ষুধা নিবারণ করলেন। প্যাকেটের মধ্যে প্যাকেট বানায়া রাখছেন, 1 বিন্দু অক্সিজেন ঢোকার সুযোগ দেয় নাই। বাতাস ঢুকলে তোমার আমার শরীরের ক্ষতি হয়ে যাবে। তুমি আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কুদরতি জিম্মায় খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আম্মা জান তৈরি করলে কোনো খানা আমি খাইতে পারবো না, আল্লাহ নিজেই মায়ের বুকে খানার আয়োজন করে দিলেন। দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, ওরে বাচ্চার জন্য একটা কুদরতের ফ্লাক্স বানাইয়া দুধের আয়োজন করলেন। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, চিনি লাগে, আগুন লাগে, পানি লাগে, দুধ লাগে, জাল দেওয়া লাগে। এরপরে আবার নামাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে 2, 3, 4 চামচ খাওয়াইয়া ফ্রিজের মধ্যে রাইখা দেয়, আবার গরম করে। আবার 4-5 ঘন্টা হয়ে গেল ওই সুজি মা বাচ্চারে দেয় না, পেট নষ্ট হবে। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, মায়ের স্তনে এমন দুধের আয়োজন করে দিলেন। ওরে চিনিও লাগবে না, লবণও লাগবে না, গরম করা লাগবে না বাবা, ফ্রিজেও ঠান্ডা করা লাগবে না। এমন পাতলাও বানায় নাই তোমার পাতলা পায়খানা হয়ে যাবে, এমন বেশি ঘন বানায় নাই তোমার গলায় যাইয়া আটকায় যাবে, এমন বেশি গরম বানায় নাই তোমার পাতলা ঠোঁটগুলো পুড়িয়া যাবে, এমন বেশি আল্লাহ পাক ঠান্ডা দেয় নাই তোমার গলা কণ্ঠ বসিয়া যাবে। 1 দিন আর 2 দিন না, ওই মায়ের দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি, 1 সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না, নষ্ট হবে না রে বাবা। এই বয়ান শেষ কইরা বাসায় যাবা, ঘরের মধ্যে গিয়া দেখবা কারো ঘরওয়ালারা ঘুমাইয়া গেছে। তুমি মোবাইলে কল দিবা, রিসিভ করবে না, কল বাজতে থাকবে, তোমার মেজাজ গরম হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলবা দরজা খোলো, তোমার স্ত্রী মনে হয় যেন কঠিন ঘুমে পড়িয়া গেছে, তুমি ভাবতেছো এক পর্যায়ে না জানি মরিয়া গেল।
তোমার ডাকে দরজা খুলে না, দরজার উপরে এত জোরে জোরে আঘাত দাও শুনে না, মোবাইল রিংটোন বাজতেছে তাও শুনে না, কিন্তু তাকাইয়া দেখছো মায়ের পাশে বাচ্চাটা, শিশু বাচ্চা ঘুমাইতেছে না, সারা রাত ঘুমায়। আম্মা জানের শরীরটা ঘুমের মধ্যে যদি একটু পইরা যায়, বাচ্চা চাপ খাইলে মইরা যাবে, কিন্তু না, মা কোনোদিন বাচ্চার উপরে কাত হইয়া পড়ে নাই। ও বান্দা তাকায় দেখ, এই বাচ্চাটা তুমি আমি দরজায় জোরে জোরে আঘাত করলাম শুনে না আওয়াজ, আর বাচ্চাটা মায়ের পাশে হালকা একটু যখন কান্নার আওয়াজ দেয়, সাথে সাথে মায়ের বাম হাতটা উঁচু হইয়া যায়, বাম হাতে ঘুম, চোখ বন্ধ করে হাত দিয়ে দেখে বাচ্চাটা আসেনি, হাতটা লাগাইছে, বাচ্চার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। ও দয়ার মালিক, তুমি না জানি কত কুদরতের মালিক। এরে বান্দা নজর করে দেখ, ওরে বাসায় গিয়া মশারি টানাইয়া ঘুমাইছো, ওই মশারির ভিতরে মশা, ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে গেল রে বাবা। তোমার কানের সামনে মশা ঘুরে, ভিতরে ঢুকে না, নাকের সামনে মশা ঢুকে, মশা গান গায়ে ঘুরে, তোমার নাক দিয়া ঢুকে না, মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো, তোমার কানে দিয়া ঢুকে না কেন? তোমার আব্বায় বুঝি পাহারা দেয়, তোমার মা পাহারা দেয়। ওরে পাহারা যিনি দেয় তারে একবার ভালো করিয়া চিনো, উনি আমার মালিক। ওই আল্লাহকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। তোর এক ডাকের বিনিময়ে জীবনের সব গুনাহ মাওলায় মাফ করবে। আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারা দিন ব্যবসা চাকরি করেছে, তো ফেরেশতারা পাহারা দে, আমার বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। ও বান্দা, আমার আল্লাহকে ভালো করে চিনো। রে বাচ্চা হইয়া দুনিয়াতে যখন আসছি, আমার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। আমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না খানা দাও, আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। আমার শীত লাগে, মাকে বলতে পারি না কাঁথা দাও। আমার গরম লাগে, মাকে বলতে পারি না পাখা দাও। আমার শুধু একটা পুঁজি, কি? কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই আমার আব্বাও বুঝে না, আমার আম্মার ভিতরে আল্লাহ একটা রাডার লাগায় দিয়েছেন। মা বুঝতে পারে বাচ্চা কান্না দিয়া কখন কি চায়। আব্বায় কয়, বাচ্চা কেন কাঁদে? ক্ষুধা লাগছে, খানা দাও। স্ত্রী বলে, মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খাওয়াইছি, তাহলে বাচ্চা কাঁদে কেন? মা কয়, বাচ্চারা ঘুমের আগে কান্না করে, নাইলে ঘুমায় না। এই বাচ্চার এখন কান্না হলো ঘুমাই না, ঘুমে যাওয়ার কান্না। মা তোমার কান্না দিয়া সব দাবিগুলো আদায় করেছে। ও আল্লাহর বান্দারা, একটা বাচ্চা কান্না দিয়া যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারি, বলতে পারি না মা খানা দাও, আমার তাড়াতাড়ি পানি দাও, কিন্তু আমার কান্না দিয়া যদি আমার মন মতো বুঝা মা সব দাবি আদায় করে, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? ওই মাওলার দরবারে যদি একটু সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দাও, দয়ার মালিক, ওরে তোমার নিয়ামত খাইয়া বড় হইলাম, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেওয়া নদীর মাছ খাইলাম, তোমার দেওয়া গাছের ফল খাইলাম, তোমার দেওয়া জমিনের ফসল খাইয়া আজকে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললাম। গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার মিথ্যা বলার কারণে, গালি দেওয়ার কারণে, গীবতের কারণে জবানটা নাপাক, বেগানার দিকে তাকাইয়া চোখ দুইটা নাপাক করেছি, এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, এই অন্তরের দ্বারা কারো কত মানুষের পরিকল্পনা ক্ষতির করেছিলাম। ও আল্লাহ, আজকে তোমার নিয়ামত খাইয়া তোমার দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। এখন আমার পাশে কত মানুষ দেখি চোখের পানি ছাড়িয়া মোনাজাতে কান্না করে, আমার চোখে এক ফোঁটা পানিও আসে না। আজান শুনিয়া কত ভাইরা মসজিদে দৌড়ায়, আমার মনে মসজিদে যাইতে মোটে মনই চায় না। কত সন্তানেরা মা বাবারে পাইলে মাথায় নিয়ে লাফায়, কত আনন্দ করে, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারলাম না। ও বান্দা, চিন্তা করিয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া, এরপরে গুনার কথা স্মরণ করিয়া
দিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ও আল্লাহ তোমারে চিনতে পারি নাই, মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন আমি তোর থেকে খানা চাই না, টাকা চাই না। আমি আল্লাহ বলি নাই তুই ব্যবসা বন্ধ করে জিকির কর। আমি আল্লাহ বলি নাই তোর চাকরি ছাড়িয়া যায় নামাজে আয়। আমি আল্লাহ একবারও বলি নাই তোর লেখাপড়া বন্ধ করিয়া রোজা রাখ। আমি আল্লাহ বলছি বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর। আমার নবীও চাকরি করেছেন, ব্যবসা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় ব্যবসায়ী। ওমরে ফারুক ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, বড় বড় ব্যবসা করেছেন। ব্যবসা ছাড়িয়া আল্লাহকে পাওয়ার দরকার নাই। ব্যবসা তুমি ব্যবসা করো, চাকরিজীবী চাকরি করো, স্কুলে লেখাপড়া করো তুমি করো, কলেজে লেখাপড়া করো, কোনো বাধা নাই। ওখানে তুমি পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। কিন্তু বাবা তুমি ভুলিয়া যাইও না তুমি একজন মুসলমান, তুমি নবীর উম্মত, এই কথা তুমি ভুলিয়া যাইও না। তোমার পেছনে আজরাইল আছে, তোমার পেছনে ডিউটি লেখনেওয়ালা আছে, তোমার এখানে কিন্তু একজন ক্যামেরাম্যান আছে, সব কিছু ভিডিও করে রাখতেছে। হাসরের ময়দানে দাঁড়াইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, পালানের কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আমরা যত কথা বলি আমাদের মূল পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি একটা ভুল বের করে এখন কেউ দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন আমি জামা ফাইল ফালাইয়া প্যান্ট শার্ট পরে টাই লাগাইয়া রাস্তাঘাটে নাচ গান করবো, মসজিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, একটা ভুল পারলে কোরআন শরীফ থেকে বের করে দাও। তুমি কেন রে বাবা ১৫০০ বছর পর্যন্ত কত বড় 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 পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়েছে, ঠিক কিনা বলো? কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, কয়দিন এই দুনিয়ায় বাহাদুরি করবি? চোখের সামনে কত লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর নাই। আর যত লাশ দেখি অধিকাংশ যুবকের লাশের খবর বেশি। কয়দিন আর বাঁচবারে বাবা, আল্লাহর কালাম সত্য। আমার নবী এমন সত্য ৬৩ বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যুবকেরা একটু জবাব দাও, আমার মাওলার কালাম সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। ওরে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিচের থেকে ঝর্ণা ঝর্ণা প্রবাহিত হবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, পানির ঝর্ণা। এমন জান্নাত যে ছোট জান্নাত পাবে 10টা পৃথিবীর সমান জান্নাত। এত সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতীরা ওখানে বসে যা চাইবে দেখবে সামনে হাজির হয়ে গেছে, বলতে হবে না দাও, মনে মনে কল্পনার সাথে দেখবে হাজির। এই জান্নাতি বান্দা যারা জান্নাত পাওয়ার আশা করতেছো, এমন জান্নাত আল্লাহ দিবেন, ওই জান্নাতে কোনোদিন বাথরুম থাকবে না, বাথরুমের কোনো ব্যবস্থাই নাই, চিন্তাও হবে না, ব্যাগও হবে না। ওই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, ওই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না। জান্নাতের গেটের সামনে একটা কূপ আছে গোসল করার, নাম হলো আবে হায়াত। ওই জায়গায় গোসল করাইয়া আল্লাহ যখন উঠাইয়া জান্নাতে ঢুকাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, বুড়িরা যুবতী হয়ে যাবে, কালো মানুষ সব সুন্দর সুন্দরী হবে। জান্নাতে ঢুকবা, ওখানে আর কোনোদিন বুড়া হবা না। এমন জান্নাত যারা পাইতে চাও, আল্লাহর কোরআন মতে নেক আমল করা লাগবে, না হয় উপায় নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদেরকে ওই জান্নাত আমাদের জন্য কবুল করেন।
যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ রাখছেন কোরআনের মধ্যে তাও বলা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন জাহান্নাম আল্লাহ বানাইছে, দুনিয়ার আগুন জ্বালাইলে নরম নরম জিনিস দিয়া জ্বালায়, ঘের কুড়া কেরোসিন দিয়া, ঠিক নেই? আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ শক্ত জিনিস, বলে তাকি, বলে মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবেন। ওরে আল্লাহর বান্দা, মুসা নবী একদিন পাহাড়ের পার্শ্ব দিয়া মাওলার সাথে কথা বলতে যায়, হঠাৎ নজর করে দেখে একটা পাথর কান্না করতেছে। ও পাথর কাঁদো কেন? পাথর ডাক দিয়া কয়, আল্লাহ বলছে মানুষ জাহান্নামের আগুন নাকি পাথর দিয়া জ্বালাবে। মুসা নবী গেলেন আল্লাহর কাছে পাথরের একটু মাপ করানোর জন্য। আল্লাহ কয়, যাও রে মুসা, যাওয়ার বেলায় পাথরের বলিও তোমারে মাফ করা হয়ে গেল, তোমারে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে না। মুসা নবী যখন আবার যায়, পাথরের ডাক দিয়া কয়, রে পাথর কান্না করিস না, আল্লাহ তোরে মাফ করিয়া দিছি। মুসা নবী বইলা চলে গেলেন। দীর্ঘদিন পরে আবার ওই পথ দিয়া যায়, আজকে তাকাইয়া দেখে পাথর আগের মতো আরো বেশি কান্না করে। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর আল্লাহর সুসংবাদ তোমারে শুনাইলাম, আবার কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মুসা, এতদিন কান্না করিয়া জানতে পারছি মাওলার কাছে কান্না বড় প্রিয়, বড় মহব্বতের। এতদিন কাঁদছি আল্লাহর আযাবের ভয়, আর এখন কান্না করি আমার মালিকের মহব্বতের জন্য। কান্না এমন একটা পুঁজি, সন্তান যদি কান্না করে মা বাবার মহব্বত কমে না বাড়ে। ওরে বাবা, ওস্তাদের সামনে যদি ছাত্র কান্না করে ওস্তাদের মায়া না হইয়া পারে না। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কি মায়া কম! ওরে সন্তান হাজারো অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে যদি মা বাবার কাছে কান্না করে দয়া না করিয়া পারে না। ওরে ছাত্র অন্যায় করিয়া যদি শিক্ষকের কয় মাফ করিয়া দেন, কান্না করলে দয়া না করিয়া পারে না। ও গুনাহগারের, আজকে মাওলার কালামের কথা শুনিয়াও যারা আজকে নামাজ পড়তে চাও না, তওবা করতে চাও না, চোখে পানি নাই, ওরে ওই মাওলারে ভালো করিয়া চিনো। ওই মাওলার মোহাব্বত বাড়ানোর জন্য চোখের পানি ছাড়া কোনো গতি নাই। ওরে আল্লাহর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর একবার জবান দিয়ে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারো। সন্তান যখন মাকে মা বলে ডাকে, বাচ্চা বারবার ডাকে, মা জবাব দেয় না। আস্তে আস্তে বাচ্চা কান্না শুরু করে, এমন ভাবে বেকার হইয়া যায়, মাটিতে গড়াগড়ি খাইলে মা কাছ ফালাইয়া সন্তানের কোলে নিয়ে নেয়। ওরে বান্দা, কান্না একটা পাথর যদি আল্লাহর ভয়ে মোহাব্বতে কান্না করে, তুমি আমি কি ওর থেকে বড় খারাপ? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করে সুরে যুবক? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, ফেরাউন এত বড় খারাপ, আল্লাহর দুশমন, কিন্তু তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতে আমার নবীর সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো এত ধন্য, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, যত ভালো শুনি সব হলো মায়ের আদর্শ ভালোর কারণে।
মা ভালো সন্তান ভালো, মায়ের আদর্শ ভালো সন্তানের আদর্শ ভালো। এরে আম্মা জান, কত মানুষ বিয়া করিয়া সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া যাবেন। আপনার সন্তান যেন বেয়াদব না হয়, আপনার সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু আপনজন কষ্ট না পায়। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে খবরদার বেয়াদব বানাবেন না, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। এরে আম্মা জান, একদিকে চেষ্টা করেন, অপরদিকে নামাজ পড়ে দোয়া করবেন। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে তুমি আর সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবারে কষ্ট দিবা না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর কোনো গুনার কাছেও যাইবা না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ওরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, তোমার মতো কত ছেলেরা লেখাপড়া করে, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু বলে না আমি আরবি ভালো জানি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়ার কারণে এই লেবাস ধরিয়ে আজকে ক্লাস করি। ওরা পারলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? মাওলার কাছে তওবা করে নাও, মাওলার কোরআনকে মিথ্যা মনে করবা না। গুনাহ নিয়ে কবরে যদি যাও, আল্লাহ পাক বলবেন ওই 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানেরে আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন। ও যুবক, ঘরের মধ্যে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা, ফ্যান চালাইয়া ঘুমাও, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহ নবী বলেন, আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, 2 পার্শ্ব থেকে জোরে জোরে নাফরমানের চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলেন, কবরের মধ্যে যাওয়ার পরে যদি দেখো কোনো আযাব নাই, বেনামাজির কোনো আযাব নাই, তুমিও মুক্তি পাইলা, আমিও মুক্তি পাইয়া গেলাম, কোনো টেনশন নাই। কিন্তু যাইয়া যদি দেখো বেনামাজির আযাব, ওখানে বেপরদার কারণে আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব দলিল তো হাজার হাজার দলিল আছে কবরের আযাবের, আখিরাতের আযাবের। ও বাবা, বিশ্বাস করিয়া তওবা করো। তোমার গুনাহ করতে করতে পাহাড় বানাইতে লাগছে 40 বছর। আল্লাহ কয় তোরে আমি গুনাহ মুক্ত করতে 1 সেকেন্ড লাগবে না। তওবা করার মতো যদি করতে পারো, 1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, মনে মনে ডাক দিয়া বলো, আল্লাহ আমার মতো যুবক হইয়া যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম,
কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ব, আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, যদি তওবার নিয়ত হয় তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনেও কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা থাকবে, তওবা করবে না, গুনাহ মাপ চাইবে না, এদের কপালে তওবা নসিব হবে না, মোনাজাতে কান্নাও করবে না, বাইরে গিয়া সমালোচনা বাজে কথা বলে কপাল আরো ঘুরবে। আর একদল ওমরের মতো মেজাজ নিয়ে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ হলে কান্না করবে, আর বলবে ও দয়ার মালিক, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবায় জানলে সবাই আমারে তাড়ায় দিতেন, আমার ভাই বোনেরা তাড়ায় দিতেন। ও আল্লাহ, আপনি আমার অপরাধের খবর জানছেন, রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, নবীর তরিকায় চলব, আর কোনোদিন দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দেন। খাঁটি অন্তরে যদি কোনো বান্দা তওবার নিয়তে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, নবীজি বলেন গাভীর ওলান থেকে দুধ বের করলে ভেতরে যেমন ঢুকানো অসম্ভব, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও অসম্ভব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো, কান্নার কারণে তোমার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে, আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। সবাই দোয়া করবে, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب. বিচারের ভয়ে কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ও মাওলার গুনাহগার বান্দারা, চোখে কি পানি আসবে না?
গুনার কথা স্মরণ করিয়া একটু চোখের পানি ছাড়ো। আমার মাওলায় তো তাকাইয়া দেখতেছেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন আপনার বান্দারা কেন আছেন। আয় আল্লাহ, টাকা চায় না, বাড়ি চায় না, আপনার জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, তাকায় দেখেন আমার যুবক ভাইরা কি চায়। ও আল্লাহ, আমার ছাত্র ভাইরা কি চায়, আমার বৃদ্ধ বাবাজিরা কি চায়, ওলামায়ে কেরামরা এই গভীর রাতে কি চায় জানি না রে মালিক। পর্দার আড়ালের মা বোনেরা কি চায় জানি না। ও মাওলা, আমাদের হাতে দেওয়ার কিছুই নাই, আপনার কুদরতে কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, আমাদের দয়া করে গুনাহমুক্ত করিয়া দেন। দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে মালিক। একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালিক। গুনার কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, কান্না না আসলে ডানে বামে দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার পাইলে হাত ধইরা দোয়া চাও, বেশি বেশি দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালারা, আপনাদের কপাল বড় ভালো, আমাদের কপাল বড় খারাপ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করিয়ে। আপনাদের কান্নার কারণে যদি মাওলায় মাফ করিয়া দেয়, আল্লাহ জানো আমাদের খালি ফিরাইয়া না দেয়। ও আল্লাহ, গুনাহ নিয়ে ময়দান থেকে ফিরতে চাই না রে মালিক। আয় আল্লাহ, আপনি যদি আমাদের গুনার দিকে তাকাইয়া বেজার হইয়াই যান, আমাদের যদি ফিরাইয়া দেন। আয় আল্লাহ, গফফার নামটা কেন রাখছেন? আয় আল্লাহ, আমাদের যদি ক্ষমা না করেন, সত্তার নামটা কেন রাখছেন? রহমান নামটা কেন রাখলেন আল্লাহ? আয় আল্লাহ, আমাদের যদি জাহান্নামে দেন, আপনার কি মায়া হবে না? সন্তান হাজারো অন্যায় করলে, বিপদে পড়লে মা সইতে পারে না। ওরে যারা খাঁটি ওস্তাদ, শিক্ষক, ছাত্র বিপদে পড়লে ওস্তাদ সইতে পারে না। ওই মা বাবার থেকে, ওস্তাদের থেকে আপনার মায়া কি কম? আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, তওবা করেছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, একটু মায়ার নজর দিয়া তাকাইয়া দেখেন, আমরা আপনার আদরের নবীর উম্মত, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবার গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করিয়া লন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন।